আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে লজ্জাতুন্নেসা থেকে একটি বশীকরণ নিয়ে আসলাম। এই বশীকরণটি অনেক পাওয়ারফুল একটি নকশা। ভিউয়ার্স, লজ্জাতুন্নেসা এবং মহাদেবের ইন্দ্রজাল এই দুটাতেই পাওয়া যায়। যারা অরিজিনাল যারা তান্ত্রিক আছেন, আমার এই নকশাটি দেখলেই বুঝতে পারবেন, কারণ এই নকশা অ্যাভেলেবেল তান্ত্রিকদের কাছে আছে, অ্যাভেলেবেল আছে। যে তান্ত্রিকই দেখে থাকুন না কেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একটি ভাইরাল নকশাই বলা যায়। এই নকশাটি মূলত আমি ইন্দ্রজাল থেকে নিয়েছি, লজ্জাতুন্নেসার নকশা ইন্দ্রজাল কিতাবের। ভিউয়ার্স, এটি অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যা। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন। এটা গুরু বিদ্যা দিলাম, আমার বিদ্যার কসম, কাজ হবে ইনশাল্লাহ। যদি সঠিকভাবে যদি কাজ করেন তো কাজ হবে। এটা একটি গুরুবিদ্যা। আমি একটা জিনিস দেখাই আপনাদের। এই যে এটা হলো অরিজিনালটা, ঠিক আছে? এই যেখানে নিয়ম আছে আমি সব বলে দেব। এটা একটি ফটোকপি, মানে একটা ফটোকপি ইন্দ্রজাল। তো ভিউয়ার্স, আশা করি আমার এই কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং সবাই এটা দেখার পরে সবার বিশ্বাস জাগবে যে ওস্তাদ কোনো খারাপ কিছু দেয়নি। ঠিক আছে, কিন্তু আমি বইগুলো দেখাই না বা কিসের জন্য, এগুলো দেখালে মানে এর যে একটা পাওয়ার, এটা নষ্ট হয়ে যায়। তো মূল কথায় আসি, এই নকশাটি আপনারা সরিষার তেল দিয়ে লিখবেন। ঠিক আছে, আর সর্ষের তেল দিয়ে যদি লিখে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে সর্ষের তেলের সাথে একটু কালি মিশাল করে দেবেন বা একটু রং মিশাল করে দেবেন, দিয়ে সাদা কাগজে আমি যেভাবে লিখছি ওইভাবেই আপনারা লিখবেন। ফটোকপি ওটা বোঝা যাবে না, এই জন্য আমি খাতায় লিখছি যেন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আল্লাহর রহমতে আমার হাতের লেখা কোনো 19-20 হবে না, এটা দিক দিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো। ওখানে আপনারা বইতে যেভাবে দেখলেন এইভাবে কিন্তু আমি লিখে দিছি। এখানে মেয়ের নাম লিখবেন, ছেলের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, এই জায়গায় মেয়ের ছেলের বাপের নাম, মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম। তারপরে সর্ষের তেল দিয়ে যখন লিখবেন, লিখার পরে আপনারা কবচটি চৌরাস্তা এই যে এইদিকে যে রাস্তাটা গেছে এটাকে বলে চৌরাস্তা, আর এটা হচ্ছে এক রাস্তা, আর এটা যেটা গেছে এটাকে বলে তেপট, মানে 3 মুখ রাস্তা। ঠিক আছে, আপনার বশীকরণ করতে গেলে এগুলো রাস্তা চিনে রাখা প্রয়োজন। রাস্তা এইভাবেও আছে, তারপরে এইভাবে আছে, আর 4 রাস্তা হচ্ছে আপনার এইভাবে। ঠিক আছে, তো আপনারা গভীর রাত্রে এটা কাজগুলো করবেন, সাথে লোক নেবেন সাহায্য করার জন্য। তারপরে 14 দিনের মধ্যে ওই মেয়ে মানে পাগলের মতো হয়ে আপনার কাছে ছিটকে চলে আসবে। মানে ওর 7 গোষ্ঠী যদি মানে শিকলতে বাঁধেও রাখে, কোনো লাভ নেই, কোনো কাম হবে না। এটা সেই রকম ইন্দ্রজালের ভয়ানক কামকার একটি
নকশা, বুঝে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো আপনার হচ্ছে এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? যখন তাবিজ পুঁতবেন আপনার গায়ে কোনো কাপড় থাকবে না। এখানে তদবিরে যেটা বলা আছে, উলঙ্গ হয়ে চৌরাস্তায় পুঁতবে। তাড়াতাড়ি মানে একটা আপনারা তোয়া কী বলে ওটা, গামছা, ওই গামছা পরে নেবেন। নিয়ে গামছাটা মানে মাটিতে রাখে উলঙ্গ হয়ে আপনারা সাথে সাথে এই যে এই জায়গা, এই যে এই জায়গায় পুঁতবেন, মানে মাঝখানে। কাঁচা রাস্তা হতে হবে, পাকা রাস্তায় আপনারা পুঁততে পারবেন না। যেখানে কাঁচা রাস্তা ওই জায়গায় আপনারা পুঁতবেন। এখানে পুঁতে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে আপনারা সোজা বাড়ি চলে আসবেন, পিছনে তাকানোর দরকার নেই। তারপরে আল্লাহর রহমতে সৎ নিয়ত কাজগুলো করবেন। ওই মেয়ে বাড়িতে মনে হয় টিকতেই পারবে না। এটা একটি ভয়ানক একটি নকশা। তো যাদের এগুলো কাজ করার ইচ্ছা হয় আমার কমেন্টে অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন, আমি তার আশীর্বাদ করে দেব, দোয়া করে দেব। কারণ আমার এগুলো কষ্টের বিদ্যা, ঠিক আছে? আপনাদের যে আমি মন উজাড় করে দিচ্ছি, কিন্তু আমার একটা মানে বিদ্যা সংগ্রহ করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনারা অন্য অন্য কবিরাজদের কাছে যান যে ওস্তাদ আপনি তন্ত্রমন্ত্র শিখলেন কিভাবে, ওনার দুঃখের কথা সকলেই বলে দিবে। যেমন এই যে আপনারা এমবি খরচ করে আমার ভিডিওগুলো দেখতেছেন, ওয়াইফাই খরচ করে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কিন্তু কম কষ্ট না। তো এইরকম আমারও কষ্ট, একটা জিনিস সংগ্রহ করতে আমার কত পরিশ্রম লাগছে। এই যে এই ফটোকপি আমি এক ওস্তাদের কাছ থেকে করে নিয়েছি, কারণ ইন্দ্রজাল কিতাব আমার হচ্ছে মানে ইন্দ্রজাল অন্য কিতাব বই আছে, কিন্তু এটার একটা যে সেট আছে এই জিনিসটা নাই, তাই আমি ফটোকপি করে নিছি 3000 টাকা দিয়ে। তো ভিউয়ার্স, আমার এই কষ্টের বিদ্যাগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দিলাম, যান আপনারা কাজ করে যদি উপকৃত হন। তো এই ছোটো ভাই বা গুরুজির জন্য একটু দোয়া করবেন, ইনশাল্লাহ। আমি এটাই চাই, আপনাদের ভালোবাসা চাই, আমি আর কিছু চাই না, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। এই জন্য আমি নাম্বার দেইনি। নিজ দায়িত্বে কাজগুলো করবেন, বুঝে শুনে কাজগুলো করবেন। আর অবশ্যই সর্ষের তেল দিয়ে সাদা কাগজে একটা তাবিজই আপনাকে লিখতে হবে, ঠিক আছে? চৌরাস্তায় গাড়ি দেন, শনি মঙ্গলবারে কাজগুলো করবেন। আর যদি কাজ ভালো হয় অমাবস্যা পূর্ণিমায় এগুলো ভালো দিনে কাজগুলো করবেন, রাত্রিবেলা কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আপনারা বসার সময় আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন, আল্লাহর রহমতে ওই মেয়ে বাড়ির টিকতেই পারবে না, ছিটকে চলে আসবে, দাহ ছুটে যাবে। সর্ষের তেলের যে ঝাঁজ, এই জন্যই আমের যিনি লেখক উনি এই রকম কথাই বলছে, চৌরাস্তায় উলঙ্গ হয়ে দাফন করবে। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে করবেন, কমেন্টে আমায় জানাবেন কোনটা বোঝেন নাই, আমি সাথে সাথে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।